হ্যালো ওরে আমার যুদের মাঝে আল্লাহ রজুদ রহিয়াছে কুরআনে এসেছে আরো ভাসে তাহার নিচে কি বলেছে আমার রজুদের মাঝে আল্লাহ রজুদ রহিয়াছে কুরআনে এসেছে আরশ ভাসে তাহার নিচে। কবি গানের মধ্যে কি বলেছে একটু শোনেন এবং দেখুন। আমার রজুদের মাঝে আল্লাহ রজুদ কুরআনে এসেছে আরশ ভাসে তাহার নিচে। ওরে আমার রজুদের মাঝে আল্লাহ রজুদ রহিয়াছে কুরআনে এসেছে আরশ ভাসে তাহার নিচে। ওরে বুঝাও সেই কালেমার কায়দা ওরে গুছে যাবে মনের আন্ধা কোন কালেমা দেহ বান্দার এই দেহে রইয়াছে দয়াল এই দেহে রইয়াছে কি রে এই দেহে রইয়াছে। ওরে বুঝাও সেই কালেমার কায়দা ওরে গুছে যাবে মনের আন্ধা ওরে কোন কালেমা কোথায় বান্দার এই দেহে রয়েছে দয়াল এই দেহে রয়েছে দয়াল এই দেহে রইয়াছে দয়াল এই দেহে রইয়াছে। ওরে কোন কালেমা ওজুদের চৈতন্য রেখেছে ভোলা মন রে কোন কালেমা ওজুদের চৈতন্য রেখেছে। ওরে কোন কালেমা বন্ধু হইয়া এর শিখেছে কুরআনে এসেছে আরশ ভাসে তাহার নিচে। ওরে আমার রজুদের মাঝে আল্লাহ রজুদ এসেছে কুরআনে এসেছে আরশ ভাসে তার নিচে আরশ ভাসে তার নিচে। ওরে কোন কালেমাই রং ধরিল ওরে কোন কালেমাই দেহ গড়ল জবান খুইলা কোন কালেমা এইভাবে আসিল কি রে এইভাবে আসিল কি রে এইভাবে আসিল। কোন কালেমা রং ধরিল কোন কালেমাই দেহ গড়ল ওরে জবান খুইলা কোন কালেমা এইভাবে আসিল দয়াল এইভাবে আসিল কি রে এইভাবে আসিল। ওরে কোন কালেমা বাঁকা বিল্লা ফানা রূপ ধরিল ওরে কোন কালেমা বাঁকা বিল্লা ফানা রূপ ধরিল ওরে ফানা ভিলাই রাসূল হইয়া ফানা ভিলাই রাসূল হইয়া কোন কালেমা উদয় হইছে কুরআনে এসেছে আরশ ভাসে তাহার নিচে। ওরে আমার রজুদের মাঝে আল্লাহ রজুদ রহিয়াছে কুরআনে এসেছে আরশ ভাসে তার নিচে আরশ ভাসে তার নিচে। ও দয়াল কোন কালেমাই ঘুরে নিবে ওরে কোন কালেমাই আত্মাই পাবে কোন কালেমাই ধরে নিবে হিসাব আর নিকাশ হিসাব আর নিকাশে কি রে হিসাব আর নিকাশে। ওরে কোন কালেমাই ঘুরে নিবে কোন কালেমাই আত্মাই পাবে কোন কালেমাই ধরে নিবে হিসাব আর নিকাশ কি রে হিসাব আর নিকাশে কি রে হিসাব আর নিকাশে। ওরে সাদা আজাহার কয় উত্তর করো শুনি দিল খুলাসে
তাহার নিচে ওরে আমার ওজুদের মাঝে আমার ওজুদের মাঝে আল্লাহর ওজুদ মিশে আছে কুরআনে এসেছে আরশ পাশে তার নিচে আরশ পাশে তার নিচে কবি বলেছে কি আমারও অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে। অজুদ অর্থ আমরা মনে করি দেহ বা শরীর। তাহলে এই যে আমার অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার নিচেটা কিভাবে ভাসে। এখান থেকে আমার জানার বিষয়ে দেহ বিষয় থেকে কলেমা বিষয় থেকে আছে বুঝাও সেই কালেমার কায়দা আমার গুছে যাবে মনের আন্ধার। কোন কালেমা কোথায় বান্দার এই দেহে রয়েছে। আমার এই যে দেহ, এই দেহের মাঝে কোথায় কিভাবে এই কালেমাটা আছে, এই কালেমার রং কি, এই কালেমাটা কিভাবে পড়তে হয়, এই কালেমাটা পড়ে কোন কোন লাভ হয়, এখান থেকে আপনার কাছে জানার বিষয়। কোন কালেমা অজুদের চৈতন্য রেখেছে, সেখানে এই যে কলেমার কথা এসেছে, এই কলেমা দ্বারা আমার এই দেহটা আমার শরীরটা চৈতন্য রেখেছে, কিভাবে আমরা জাগ্রত থাকি, সেখান থেকে আপনার কাছে জানার বিষয়। আবার এখানে বলা হয়েছে কোন কালেমা মনসুব হইয়া ইনসানিয়া জিকির শিখেছে। তাহলে যে জিকিরের বিষয় আমরা অনেকেই জিকির পড়ি, এই জিকিরের কথা বলা হয়েছে নাকি অন্য কোন জিকিরের কথা বলা হয়েছে। জিকিরটা কিভাবে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, আল্লাহকে ডাকতে হবে, এখান থেকে আপনার কাছে একটু জানার বিষয়। আরো বলা হয়েছে কি কোন কালেমায় রং ধরিল, কোন কালেমায় আমার এই দেহ গড়ল। এই কলেমার রংটা আমি আগেই বলে গেছি যে কলেমার রংটা কি, আমার দেহটা যে গঠন করা হয়েছে সেটা কোন কালেমা দ্বারা গঠন করা হয়েছে। কোন কালেমাই বাঁকা বিল্লা ফানা রূপ ধরিল, ফানা ভিল্লাই রাসূল হইয়া আবার কালেমাতে উদয় হইছে। এই যে বাঁকা বিল্লা ফানা ভিল্লার বিষয়টা আমি মনে করি এখানে যারা আছে তারা অনেকেই এই বিষয়টা থেকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করলাম, মনে করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম। এই যে বাঁকা বিল্লা ফানা ফিল্লার কথা এখানে বলা হয়েছে যে বাঁকা বিল্লাই কোন রূপ কিভাবে ধরে, ফানা ফিল্লাই কেমনে রাসূল হয়, এখান থেকে আপনার কাছে একটু জানার বিষয়। আবার বলা হয়েছে কোন কালেমায় গুড়ে নিবে, কোন কালেমায় আত্মাই পাবে, কোন কালেমা ধরে নিবে হিসাব আর বিকাশে। এই যে আমাদের মৃত্যু হয় তখন ওই একটা কালেমা পাঠ করে, এখানে বলা হয়েছে কোন কালেমায় গুড়ে নিবে, কোন কালেমা আত্মাই পাবে, সেই কালেমাটা কোন কালেমা আপনার কাছে জানার বিষয়। এখানে যে কথাগুলো গানের মাঝে আমার বলা হয়ে গেছে, আশা করি আমার দয়াল আমাকে খুব সুন্দরভাবে তার মীমাংসা করার জন্য চেষ্টা করবেন। আর মৌখিকভাবে একটু বলে যেতে চাই, যেহেতু আমি শিষ্য, আমার কিন্তু পথটা হলো আঁকা বাঁকা পথ, তাই না গো বাজার? শিষ্যর হলো আঁকা বাঁকা পথ, আমি আঁকা বাঁকা পথে হাঁটবো, আমার মুর্শিদ আমার দয়াল আমাকে সোজা রাস্তায় নিয়ে যাবে। আজকে দেখি আমার দয়াল আমাকে কিভাবে কোনভাবে সোজা রাস্তায় আমাকে নিয়ে যায়। আমি যদি রাস্তাটা ভুলও করে ফেলি, আমার দয়ালে যেন আবার সোজা রাস্তায় সঠিক পথে আমাকে নিয়ে যায়। আমি আশা করি আমার দয়াল আমাকে খুব সুন্দরভাবে তার মীমাংসা করার জন্য চেষ্টা করবে। এখান থেকে আমি আরেকটু জানতে চাই, এই যে আমরা দয়ালের কাছে মুর্শিদের কাছে গিয়ে বায়াত হই, আসলে বায়াত হইতে হলে তার একটা কিন্তু মন থাকা দরকার, তাই না গো বাজান? অনেকেই আছে যে গুরু ধরবো কিন্তু মনের মতো মানুষ পাই না,
কিন্তু ও বোঝে না যে মনের মানুষটা একজনকে বিশ্বাস করলে সঠিক নিয়মে সঠিক জ্ঞানে যদি সেই বিশ্বাস নিয়ে একজন মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তবে কিন্তু তার অনেক কিছুই পাওয়া সম্ভব হয়ে যায়। তাহলে এই যে আমরা যারা পুরুষ জাতি আছি তারা কিন্তু অনেকেই বায়াত গ্রহণ করিয়াছি, আবার আমি কিন্তু একটা নারী। তাহলে আমি যে একটা নারী, আমি একটা মেয়ে মানুষ, তাহলে আমার কিভাবে কোনভাবে বায়াত হতে হবে? পুরুষদের নিয়ম যেইভাবে বায়াত করতে হয় সেইভাবেই নাকি মেয়েদের অন্য কোনোভাবে বায়াত করতে হয়? এই বায়াতের বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে মেয়েদের কি বায়াত হইতে হয় নাকি না হলেও চলবে? সেখান থেকে একটু আপনার কাছে জানার বিষয় রইল। আশা করি আমার দয়াল আমাকে বোঝানোর জন্য চেষ্টা রাখবেন। আরে আমার রজুদের মাঝে আল্লাহ রজুদ রহিয়াছে কুরআনে এসেছে আরো পাশে তার নিচে আরো পাশে তার নিচে ওরে আমার রজুদের মাঝে, আমার রজুদের মাঝে আল্লাহ রজুদ রহিয়াছে কুরআনে এসেছে আরো পাশে তাহার নিচে আরো পাশে তাহার নিচে আরো ভাসে তাহার নিচে। কথা আমি জানার জন্য বাসনা করে গেছি, যেন আমি কিছু বুঝতে পারি, এখানে যারা না জানেন না বুঝেন তারাও যেন কিছুটা বুঝতে পারে। আমার দয়াল বলেছিলেন, তুমি যদি কোনো গোপন বিষয়বস্তু সম্পর্কে জানতে চাও, চিনতে চাও, শিখতে চাও, তাহলে তুমি একজন চেনা লোকের সঙ্গ করো। তাই তো দয়ালের কৃপা এরকম সাধুগুরু বৈষ্ণবের মাঝে আমি ঘোরাফেরা করি, কখনো যেন মাওলার দর্শন পাওয়া হয়ে যায়। তাই বাজান, এই জগতের মধ্যে আজকে আমরা অনেকেই অনেক কিছুর পাগল হয়ে থাকি। কেউ হয়তো টাকার পাগল, কেউ হয়তো গাড়ির পাগল, কেউ হয়তো নারীর পাগল। আমরা অনেকে অনেক কিছুর পাগল। যে মূলত ওই মুর্শিদের প্রেমে পুরে একজন পাগল হয়েছে, একমাত্র সেই প্রকৃত পাগল হতে পেরেছে। কারণ মাওলার দেখা যদি পাওয়া যায় ওই মুর্শিদের কাছ থেকে, তার আর কোনো কিছু বাকি থাকে না। তাই বাজান, এই জগতের মধ্যে দয়ালে মুর্শিদ নামে যার হৃদয়টা ভরে গেছে, তার আর কোনো কিছুই দরকার পড়ে না। তাই বাজান, কি মায়া লাগাইলা আমি রহিতে পারি না ঘরে, তুমি যখন আমাকে ডাক দাও আমি আর ঘরে রইতে পারি না। মনটা শুধু ছটফট ছটফট করে কখনো যেন আমি তোমার ওই দরবারে প্রবেশ করতে পারবো। বাজানে কেমন যেন হয়ে গেছি তোমার ওই নয়নে, তোমার ওই হাতে হাত দিয়া পাপী দেহটাকে আজ আমি মুক্তি করতে চাই। তাই সাধক তার গানের ভাষায় বলে গেছে, কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে, আরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে, আন্দাজ জান রে কি মায়া কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে, হৃদয়ের ধন আন্দাজ জান পাবো আমার হৃদয়ের ঘন আন্দাজ জান পাবো
কেমন যেন হইয়া গেছি তোর প্রেমে পরে আন্তরটা কেমন জানি হইয়া গেছি তোর প্রেমে পড়ে হায় হায় কেমন যেন হইয়া গেছি রে আন্তর জান রে কেমন যেন হইয়া গেছি তোর প্রেমে এখন ঘর বাড়ি লাগে না ভালো চাই মনে তোমারে আরে দরবারি লাগে না ভালো চাই বন্ধু তোরে এখন ঘর বাড়ি লাগে না ভালো চাই মন তোমারে আমার হৃদয়ের ধন অন্তর্জন পাবো কি তোরে আমার হৃদয়ের ধন অন্তর্জন মঞ্জুতন রে পাবো কি তোরে একবার যদি পাইতাম তোমার আমার দাসের খুঁটির দয়া একবার যদি পাইতাম কিন্তু জান অন্তর্জান রে একবার যদি পাইতাম তোমার দাসের কুটির তোমার চরণেতে ভাগব পরে পাইলে তোমারে তোমার চরণে চরণেতে ভাগব পরে পাইলে তোমারে আমার হৃদয়ের ধন অন্তর্জান পাবো কি তরে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কি তরে পাবো কি তোমার আমার হৃদয়ের ধন অন্তর্জান পাবো কি মাদারীপুরের আব্দুল রশিদ পাইবি নয় করে দয়া
মাদারীপুরের ওরে রাজা মাদারীপুরের আব্দুল রশিদ কইবি নয় গো নিদান কালে সাথে নিও যাইও না ভুলে আরে নিদানে সাথে নিও যাইও না ভুলে নিদান কালে সাথে লইও যাইও না ভুলে আমার হৃদয়ে ধন দয়াল চাই পাবো কি তোমার আমার হৃদয়ের ধন দয়াল চাই পাবো কি তোমার ওরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে আরে কি মায়া লাগাইলা রইতে পারি না গলে ওরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন দয়াল চাই পাবো কি তোমার আমার হৃদয়ের ধন দয়াল চাই পাবো কি তোমার আমার হৃদয়ের ধন ও তাজে মঞ্জুস্তান দয়াল সুখে কামলে পাবো ও কি তোমার আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কি তোমার আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কি তোমার আমার হৃদয়ের ধন ও দয়াল চান আন্দাজ চান রে পাবো ও কি অনেক কিছুই বলেছেন। আমারও ওজুদের মাঝে আল্লাহর ওজুদ এসে ভিতরে ঢুকছে, তাই না বাবা? তাই তো আমার মাওলা যদি ওজুদ না করিতেন এই পৃথিবীতে মানুষই সৃজন হতো। কি বাবা? আহা আমার আল্লাহ একদিন আশেক হইয়া ভজিল মাওলারে, আমার নবীকে নুরিত্তন বানাইলো তার নিজ নূরে মরে দিয়ে। কি বাবা? বাবা রে ভালো, এত বড় যে কথাগুলা যে বলেছো তাকে তোমাকে আমি ধন্যবাদ করি। ধন্যবাদ। একটি গান শোনো, বেশি কথা ভালো লাগে না। এখানে আমার বিলাল বাজান আছেন, বাজান এখানে বসার তৌফিক করেছি, এখানে আসছেন। বায়াতের কথাও কিছু বলেছে না বাবা? আমি হালকা একটু ইঙ্গিত দিয়ে যাই। সূরা মুনতাহিনার ভিতরে আল্লাহ কোরআনের ভিতরে মুনতাহিনার ভিতরে বলেছেন, সূরা 12 নম্বর আয়াতে বলেছেন, তোমরা স্বামী স্ত্রী দুজন মিলে আমার আলীর কাছে আলীর গুণগান যারা গায়, আমার নবীর গুণগান যারা গায়, আমার আহলে বায়াতে যারা গায়, আমার আহলে বায়াতের যারা অনুসারী আছেন তাদেরকে তুমি বায়াত গ্রহণ করো। সূরা মুনতাহিনা কোরআনের ভিতরে বলেছেন, কোরআন খুইলা এখনই দেখতে পারেন। কোরআনের কথা, আমার কথা। যারা বায়াত গ্রহণ না হইল, যারা বায়াত না পড়িল, যারা মুর্শিদকে না চিনল, তারা অলরেডি কাফের হয়ে রইল। কোরআনের কথা। বুঝলে ভক্ত সুন্দর, আমি একটি গান করি, তারপরে দেখো কোন দিকে যায়। আল্লাহ বলে হাই হাই ওরে কালেমার ভেদ না জানিলে, ও বাজান কালেমার ভেদ বেলাল ভাজান না জানিলে, ওরে তোমার ব্যথাই পরাশার কলেমা
করিলে হাজার তবু বান্দা হবি গুনাহগার কালেমা আসিল প্রচার কলেমা করিলে হাজার তবু বান্দা হবি গুনাহগার হাদিসে এলো সমাচার আগে কামেল পীরের সঙ্গ করো ভক্তরে মর্ম জেনে কর্ম সারো কালে মাকে সাবেত করো বিস্তারিত তার কালে মাকে সাবেত করো বিস্তারিত তার হায় হায় মাকে শপথ করো বিস্তারিত ওরে কোলে মাথা বেদনা হলে মাথা বেদনা হলে এ বাদন কোলে মাথা বেদনা হলে ওরে ব্যথাই পরাশার বলে মা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার হাদিসে এলো সমাচার কলেমা কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা কি মিথ্যা বাবা কোরআনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি যখন আমার কাছে বায়াত করতে এসেছো তখন তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আহমদ বাবা রাসূলুল্লাহ এই হাত আল্লাহর হাত এই হাত রাসূলের হাত এই হাত ভক্তের হাত যেই হাত বিনে তুমি পার হতে পারবা না সেই কলেমা কোথায় থেকে এসেছে আরশ মহল্লা হইতে এসেছে আল্লাহ নিজে আল্লাহ রাসূলকে কলেমা পড়েছেন আল্লাহ একদিন ধরা করে বলল হে রাসূল আপনি হাত বাড়ান আপনার বায়াত করতে হবে আপনি হাত বাড়ান মাওলাই আমার এ কি করিল আপনি আপনি চক্ষু দুটি বন্ধ করিল ও চক্ষু বন্ধ করে দেখে মাওলা করিলেন এই হাত আহাতে আহম্মদ হয়ে মিলাইলেন এই হাত বুকেতে করিয়া আহম্মদ বাজা মিলাইল মাওলায় ওরে চক্ষু বন্ধ করে ছুটে দেখে নিজের হাতে ওই বলে মা করিলে হাজার ও বান্দা হও মাটির মতো ভক্তরে আমার দয়াল নবীর অনুগত দিবানিশি অবিরত থাইতে ইন্তেজার দিবানিশি অবিরত থাকে আমার মুর্শিদ বিনে কেউ হবে না মুর্শিদ বিনে কেউ হবে না বাবা মুর্শিদ বিনে আজ বাজান মুর্শিদ বিনে কেউ হবে না ওরে মাগো
হাজার এলো তোমাজা কলেমা বেলাল বাজার এলো সুমাসা মুর্শিদ বিনে এই জগতে যার মুর্শিদ নাই তার কোনো কিছুই নাই বাবা। আল্লাহ বলেছেন যিনি মুর্শিদ তিনি খোদা, হাতে নাই কোনো জুদা, খোদাও সে হয়। সে কথা লালন বলে না, আল্লাহর কোরআনে কয়। ও বাবা মুর্শিদ কি? মুর্শিদ জিনিসটা যদি যে চিনেছে সেই ভক্ত হয়েছে। কাদির চাঁদের মুখের বাণী আরে ভক্ত, আরে কাদির চাঁদের মুখের বাণী লিখছে লিখছে রজব সত্য জানি, নইলে ব্যথায় জিনতে গানি ভূতেরই ব্যথা। কাদির চাঁদের মুখের বাণী ভক্তরে লিখছে রজব সত্য জানি, নইলে ব্যথায় জিন্দে গানি ভূতেরই বেকার। জানলে কালে মাটি ছয় বস্তু, জানলে কালেমা বিষয় বস্তু। আহমদ বাজার নিজেই খারা তার কালেমা পড়িলে হাজার, তবু বান্দা হবি গুনাহগার। হাদিসে এলো সমাচার কলেমা আমার ওস্তাদ থেকে থেকে বলে থাকে, ও বাবা কালেমা কি? তুমি একটা নিজেই একটা কালেমা। কি বাবা? আল্লাহ বলেছেন, আল্লাহ যখন এই আদমকে সৃষ্টি করেছিল তখন 9 লক্ষ বছর ইবাদত করেছিল কারা বাবা? মুকাররম 9 লক্ষ বছর ইবাদত করেছিল মুকাররম। এমন কোন জায়গা নাই যে সে সেজদা করেছিল। কি বাবা? এমন কোন জায়গা নাই। কোথায় করার শয়তান বাবা? আল্লাহ যখন সেজদা করতে হুকুম করলো তারে, তুমি 9 লক্ষ বছর ইবাদত করছো ও ফেরেশতা মরে। আমি আইস কইরা ভালোবাসা বানাইছি ইনসান, তুমি ইনসানকে যদি ভক্তি করো গুনাহ হবে ইনসান। আমি মুর্শিদি রূপে আসি তার ভিতরে যাইয়া, আমি মুর্শিদ হইলাম তুমি তোমরা করো সিজদা। শয়তান করেছিল না তখন, মুকাররম করেছিল না। মুকাররম তখন করেছিল। আমি যাকে হাতে বানাইলাম নিচের এই হানি, আমি তাকে সিজদা করিব না। কেন সিজদা করিবে না? কয় আমি যাকে তৈরি করছিলাম। আল্লাহ বলে, ও জিবরাইল শোনো মোর কইতারে, আমার রূপে রূপান্তরিত আদম রে করছি জান। ও তারে তো বুঝলো না রে, ওরে পানের ভাই বুকে লইয়া প্রাণ জুড়াইবুর। আইরে বাবা বুকে আইরে, আরে বুকে লইয়া প্রাণ
যে ভক্ত জানে গুরুর ব্যথা, এইটাই আমার কালেমা। কলেমাকে সামনে রেখে বলেছে আমার নিজেই রাব্বানা, তুমি আমার আমি তোমার। আহমদ বাজার কেউ হতে পারে না। কলেমা কি বস্তু ভাইরে, ভক্ত তুমি আমার আমি তোমার। জগতের মাজারে আহমদ মোহাম্মদ মুস্তাফা নবী, আল্লাহ তুমি আমি নিজেই মরে। ও বাবা, আমার ভক্ত বলেছে কলেমা কি? এই কলেমার নিগে মোহাম্মদ রাসূলুল্লাহ কতই কষ্ট করে। আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে এই উম্মতের জন্য পাগল হয়ে গেল। আমার না জানি উম্মত কি জানি দুঃখে কষ্টে থাকবে, দোজখে টেনে নিবে। আয় রে ভক্ত বহু বুকে লয়া বুকে লয়া প্রাণ তু যাই মরি। আই রে ভক্ত বুকে আরে বুকে লইয়া প্রাণ জুড়ে ভরে, আইরে ভক্ত বুকে বুকে লইয়া প্রাণ জুড়ে ভরে, আইরে ভক্ত বুকে। বাবা, ফোরাত নদীর কোলে একদিন দয়াল নবী ইমাম হাসান হোসেনকে নিয়ে কেটেছিল। ইমাম হাসান হোসেন রে, তোর নানার এই কালেমা তোরা ধরে রাখবি। ও আহমদ বাজার, ফোরাত নদীর কূলে শত শত টুপিয়ালা থেকেও ইমাম হাসান হোসেনের গর্দান কেটেছে। তাই এই যে গর্দান কেটেছিল তারা তারা বাবু, এই শুধু আহলে বায়াতের জন্য মাওলা একদিন বলেছিল আমি নিজেই কলেমা মানে কোন মাওলা হুল ফাজাহাল বলি আউল মাওলা, আমি যার মাওলা আরেও তার মাওলা, সেই কলেমা।